সুপর্ণবাবুর কাছে যে কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, রাজ্য সরকার আবার হিসেব দিচ্ছে উল্টো যে আমাদের অনেক ইন্ডাস্ট্রিয়াল পার্ক হয়েছে, নতুন ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করেছি, জমি নতুন করে দিচ্ছি আমরা অনেক কম দামের মধ্যে। এবং এখানে দাঁড়িয়ে আমার যে হিসেব রয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2023-এ বলেছিলেন, আমি যেটা বলছিলাম একটু আগে, 3.76 লাখ ক্রোড় এত টাকার আমাদের বিনিয়োগের প্রস্তাব এসেছে। তো বহু মানুষের চাকরি হওয়ার কথা, আমাদের পরিসংখ্যান বলছে মানুষের চাকরি চলে গিয়েছে, দর্শকরা বলছেন চাকরি কিভাবে হবে? কিশলয় 2015 সাল থেকে বেঙ্গল লিড নামক যে সামিটগুলো আমরা তৈরি করেছি, 2015 থেকে 2023 অবধি যে কটা বিজিপিএস হয়েছে, আগের বারে 3,76,288 লক্ষ কোটি টাকাকে নিয়ে, তার মানে টোটাল যেটা পশ্চিমবঙ্গের বিজিপিএস ওয়েবসাইট থেকে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে 24,40,106.74 কোটি। এবং বাস্তবায়িত কটা হয়েছে, যেটা জগন্নাথবাবু বলছিলেন, সেটা যে কোনো সরকার, এখানে মমতা বন্দ্যোপাধ্যায় বা অন্য কথা বলছি না, কিন্তু 10 কোটি টাকার ওপরে যদি কোনো ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট হয়, সেটা ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রিয়াল পলিসি অ্যান্ড প্রমোশন, সেক্রেটারিয়েট অফ ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্রুভালে, সেখানে কিন্তু ওই পার্ট বি যখন ফাইল করতে হয়, একটা হচ্ছে পার্ট এ, সেটা হচ্ছে ইমপ্লিমেন্টেড, আর পার্ট বিটা হচ্ছে যে বেসড অন পার্ট বি ফাইল। সেখানে দেখা যাচ্ছে যে দুটোর মধ্যে অনেক তারতম্য আছে। এটা শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই তারতম্যটা ঘটে না, সারা ভারতবর্ষের ক্ষেত্রেই ঘটে। কিন্তু পশ্চিমবঙ্গ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা 1920, 1930, 1940-এ যে জায়গায় দাঁড়িয়েছিলাম, আর আজকে যদি 2024-এ যে দাঁড়িয়ে আছি, আমরা কিন্তু সত্যিই নিম্নগামী হয়ে গেছি। এক, দুই হচ্ছে, মানে সহজ ভাষায় 1940 সালে পশ্চিমবঙ্গের ভারতের নিরিখে যে পজিশন ছিল, 1969 অবধি প্রায় থার্ড লার্জেস্ট ইকোনমি ছিল, রাইট? এবং সেখান থেকে আমরা কোথায় গিয়ে দাঁড় করিয়েছি, তার কৃতিত্ব বাম আর তৃণমূল কংগ্রেস বাম আর তৃণমূল ভাগাভাগি করে নিতে পারে, তারা জয়েন্ট 3টে উইনার হতে পারে, তারা নিজেদের মধ্যে এই অ্যালগরিদমটা ঠিক করে নিতে পারে। কিন্তু বাংলাটা নেমে গেছে, এই নিয়ে কোনো রকম কিছু অসুবিধা নেই। এক, দুই হচ্ছে কিশালয়, আমি আবার একটা কথা, যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে ডিফেন্ড করতে হয়, আমি যদি ওনার পক্ষের অ্যাডভোকেট হই, তাহলে আমি ওনাকে বলতে পারি যে প্রথম কথা হচ্ছে যে বিনিয়োগ বাড়া মানেই কিন্তু প্রত্যক্ষ কর্মসংস্থান নয়, কোনো সময় নয়, কিন্তু পরোক্ষ কর্মসংস্থান হতে পারে এবং টার্সিয়ারি এমপ্লয়মেন্ট হতে পারে। তাই জন্য রাজ্য সরকারের যেটা করা উচিত ছিল, যেটা তারা করেননি, সেটা হচ্ছে তারা পাবলিক ইনফ্রাস্ট্রাকচারে খরচা করেননি। এখানে ম্যাডাম কাঞ্জিলাল বসে আছেন, ভেরি রেসপেক্টেড ইকোনমিস্ট, উনিও আমার সাথে একমত হবেন। আগে একটা প্ল্যান্ড এক্সপেন্ডিচার এবং নন প্ল্যান্ড এক্সপেন্ডিচারের একটা ভাগ করে দেখানো হতো। এখন আমরা সেটা কিছুই করছি না। এবং পশ্চিমবঙ্গ সরকারের যা অবস্থা, কারণ দুটো তথ্য দেওয়া খুব দরকার, সেটা হচ্ছে যে আমাদের যে রোজগারটা, প্রথম কথা হচ্ছে সেন্ট্রাল ট্যাক্স অ্যান্ড গ্রান্টের ওপরে 53.3 সেন্ট্রাল গ্রান্টস অ্যান্ড ট্যাক্সেস। দ্বিতীয় হচ্ছে নিজস্ব রোজগার, সেটা হচ্ছে 42.3, নন ট্যাক্স রেভিনিউ 2.5। এবং এই যে নিজস্ব সোর্স অফ ইনকাম, তার মধ্যে সবথেকে ওপরে কে, সেটা হচ্ছে স্টেট জিএসটি। দ্বিতীয় হচ্ছে স্টেট এক্সাইজ, আমি সুরা বলতে চাইছি না, রাইট? সেই জন্য আর কেউ মদ্যপানের বিরুদ্ধে কোনো চিৎকার করবেন না, সকলকে রেসপন্সিবল ড্রিঙ্কিং করতে বলুন। আচ্ছা, কেউ অশান্তি করলেও তাদেরকে কারোর হাতে তুলে দেবেন না, কারণ রাস্তাঘাট এই ওটার ওপরেই নির্ভরশীল। তৃতীয় হচ্ছে সেলস ট্যাক্স। চতুর্থ হচ্ছে স্ট্যাম্প অ্যান্ড রেজিস্ট্রেশন ফি। পঞ্চম হচ্ছে ট্যাক্সেস অ্যান্ড ডিউটিজ অন ইলেকট্রিসিটি, আর লাস্ট হচ্ছে ট্যাক্সেস অন ভেহিকল। পশ্চিমবঙ্গের এগুলো হচ্ছে রাজ্যে কোথা থেকে টাকা আসছে সেই সোর্স, রোজগারের সোর্স। বুঝলাম, এগুলো প্রত্যক্ষ চাকরির কোনো সোর্স নয়, এটা রাজ্যের কোথা থেকে ইনকাম হচ্ছে। এবং পশ্চিমবঙ্গ এতটাই কপাল ভালো, তারা অন্তত তাদের পুরনো বামফ্রন্টের লোকেদের ধন্যবাদ দিতে পারে। তার কারণ ভাগ্যিস শিল্পায়ন হয়নি বলে আমরা জিএসটিতে রোজগার করতে পারছি। কেন? তার কারণ জিএসটিটা যেহেতু কনজামশন বেসড ট্যাক্স, যেখানে কনজিউমড হয় সেটা হয়। সুতরাং মহারাষ্ট্র, কর্ণাটক, গুজরাট যারা 40% কন্ট্রিবিউট করে টু দি ন্যাশনাল জিএসটি, তারা কিন্তু পশ্চিমবঙ্গের থেকে কম টাকা রোজগার করে। তার কারণ পশ্চিমবঙ্গের কন্ট্রিবিউশন হচ্ছে অনলি 4.4% টু দি। বুঝলাম। সুপর্ণবাবুর কাছে যে কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, রাজ্য সরকার আবার হিসেব দিচ্ছে উল্টো যে আমাদের অনেক ইন্ডাস্ট্রিয়াল পার্ক হয়েছে, নতুন ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করেছি, জমি নতুন করে দিচ্ছি আমরা অনেক কম দামের মধ্যে। এবং এখানে দাঁড়িয়ে আমার যে হিসেব রয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2023-এ বলেছিলেন, আমি যেটা বলছিলাম একটু আগে, 3.76 লাখ ক্রোড় এত টাকার আমাদের বিনিয়োগের প্রস্তাব এসেছে। তো বহু মানুষের চাকরি হওয়ার কথা, আমাদের পরিসংখ্যান বলছে মানুষের চাকরি চলে গিয়েছে, দর্শকরা বলছেন চাকরি কিভাবে হবে?
কিশলয় 2015 সাল থেকে বেঙ্গল লিড নামক যে সামিটগুলো আমরা তৈরি করেছি, 2015 থেকে 2023 অবধি যে কটা বিজিপিএস হয়েছে, আগের বারে 3,76,288 লক্ষ কোটি টাকাকে নিয়ে, তার মানে টোটাল যেটা পশ্চিমবঙ্গের বিজিপিএস ওয়েবসাইট থেকে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে 24,40,106.74 কোটি। এবং বাস্তবায়িত কটা হয়েছে যেটা জগন্নাথবাবু বলছিলেন, সেটা যে কোনো সরকার, এখানে মমতা বন্দ্যোপাধ্যায় বা অন্য কথা বলছি না, কিন্তু 10 কোটি টাকার ওপরে যদি কোনো ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট হয়, সেটা ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রিয়াল পলিসি অ্যান্ড প্রমোশন, সেক্রেটারিয়েট অফ ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্রুভালে, সেখানে কিন্তু ওই পার্ট বি যখন ফাইল করতে হয়, একটা হচ্ছে পার্ট এ, সেটা হচ্ছে ইমপ্লিমেন্টেড, আর পার্ট বিটা হচ্ছে যে বেসড অন পার্ট বি ফাইল। সেখানে দেখা যাচ্ছে যে দুটোর মধ্যে অনেক তারতম্য আছে। এটা শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই তারতম্যটা ঘটে না, সারা ভারতবর্ষের ক্ষেত্রেই ঘটে। কিন্তু পশ্চিমবঙ্গ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা 1920, 1930, 1940-এ যে জায়গায় দাঁড়িয়েছিলাম, আর আজকে যদি 2024-এ যে দাঁড়িয়ে আছি, আমরা কিন্তু সত্যিই নিম্নগামী হয়ে গেছি। এক, দুই হচ্ছে মানে সহজ ভাষায় 1940 সালে পশ্চিমবঙ্গের ভারতের নিরিখে যে পজিশন ছিল, 1969 অবধি প্রায় থার্ড লার্জেস্ট ইকোনমি ছিল, রাইট? এবং সেখান থেকে আমরা কোথায় গিয়ে দাঁড় করিয়েছি, তার কৃতিত্ব বাম আর তৃণমূল কংগ্রেস বাম আর তৃণমূল ভাগাভাগি করে নিতে পারে, তারা জয়েন্ট 3টে উইনার হতে পারে, তারা নিজেদের মধ্যে এই অ্যালগরিদমটা ঠিক করে নিতে পারে। কিন্তু বাংলাটা নেমে গেছে, এই নিয়ে কোনো রকম কিছু অসুবিধা নেই। এক, দুই হচ্ছে কিশালয়, আমি আবার একটা কথা, যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে ডিফেন্ড করতে হয়, আমি যদি ওনার পক্ষের অ্যাডভোকেট হই, তাহলে আমি ওনাকে বলতে পারি যে প্রথম কথা হচ্ছে যে বিনিয়োগ বাড়া মানেই কিন্তু প্রত্যক্ষ কর্মসংস্থান নয়, কোনো সময় নয়, কিন্তু পরোক্ষ কর্মসংস্থান হতে পারে এবং টার্সিয়ারি এমপ্লয়মেন্ট হতে পারে। তাই জন্য রাজ্য সরকারের যেটা করা উচিত ছিল, যেটা তারা করেননি, সেটা হচ্ছে তারা পাবলিক ইনফ্রাস্ট্রাকচারে খরচা করেননি। এখানে ম্যাডাম কাঞ্জিলাল বসে আছেন, ভেরি রেসপেক্টেড ইকোনমিস্ট, উনিও আমার সাথে একমত হবেন। আগে একটা প্ল্যান্ড এক্সপেন্ডিচার এবং নন প্ল্যান্ড এক্সপেন্ডিচারের একটা ভাগ করে দেখানো হতো। এখন আমরা সেটা কিছুই করছি না। এবং পশ্চিমবঙ্গ সরকারের যা অবস্থা, কারণ দুটো তথ্য দেওয়া খুব দরকার, সেটা হচ্ছে যে আমাদের যে রোজগারটা প্রথম কথা হচ্ছে সেন্ট্রাল ট্যাক্স অ্যান্ড গ্রান্টের ওপরে 53.3 সেন্ট্রাল গ্রান্টস অ্যান্ড ট্যাক্সেস। দ্বিতীয় হচ্ছে নিজস্ব রোজগার, সেটা হচ্ছে 42.3, নন ট্যাক্স রেভিনিউ 2.5। এবং এই যে নিজস্ব সোর্স অফ ইনকাম, তার মধ্যে সবথেকে ওপরে কে, সেটা হচ্ছে স্টেট জিএসটি। দ্বিতীয় হচ্ছে স্টেট এক্সাইজ, আমি সুরা বলতে চাইছি না, রাইট? সেই জন্য আর কেউ মদ্যপানের বিরুদ্ধে কোনো চিৎকার করবেন না, সকলকে রেসপন্সিবল ড্রিঙ্কিং করতে বলুন। আচ্ছা, কেউ অশান্তি করলেও তাদেরকে কারোর হাতে তুলে দেবেন না, কারণ রাস্তাঘাট এই ওটার ওপরেই নির্ভরশীল। তৃতীয় হচ্ছে সেলস ট্যাক্স। চতুর্থ হচ্ছে স্ট্যাম্প অ্যান্ড রেজিস্ট্রেশন ফি। পঞ্চম হচ্ছে ট্যাক্সেস অ্যান্ড ডিউটিজ অন ইলেকট্রিসিটি, আর লাস্ট হচ্ছে ট্যাক্সেস অন ভেহিকল। পশ্চিমবঙ্গের মানে এগুলো হচ্ছে রাজ্যে কোথা থেকে টাকা আসছে সেই সোর্স, রোজগারের সোর্স। বুঝলাম, এগুলো প্রত্যক্ষ চাকরির কোনো সোর্স নয়, এটা রাজ্যের কোথা থেকে ইনকাম হচ্ছে। এবং পশ্চিমবঙ্গ এতটাই কপাল ভালো, তারা অন্তত তাদের পুরনো বামফ্রন্টের লোকেদের ধন্যবাদ দিতে পারে। তার কারণ ভাগ্যিস শিল্পায়ন হয়নি বলে আমরা জিএসটিতে রোজগার করতে পারছি। কেন? তার কারণ জিএসটিটা যেহেতু কনজামশন বেসড ট্যাক্স, যেখানে কনজিউমড হয় সেটা হয়। সুতরাং মহারাষ্ট্র, কর্ণাটক, গুজরাট যারা 40% কন্ট্রিবিউট করে টু দি ন্যাশনাল জিএসটি, তারা কিন্তু পশ্চিমবঙ্গের থেকে কম টাকা রোজগার করে। তার কারণ পশ্চিমবঙ্গের কন্ট্রিবিউশন হচ্ছে অনলি 4.4% টু দি